হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর বন্ধুরা, আমি আজকে শেয়ার করতে চলেছি একটি কুকিং রেসিপি। আর এই কুকিং রেসিপিতে আমি আজকে একটি মাছের রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হলো আর মাছের কালিয়া। তো আর মাছ খেতে কম বেশি সবাই ভালোবাসে, বিশেষ করে বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসে, কারণ এই মাছে কাঁটা থাকে না। আর বন্ধুরা, আমার শরীরটা খুব একটা ভালো নেই দেখে ডেলি ব্লগ করতে পারছি না, সেই কারণে আমি কুকিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এই যে প্রথমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ এবং সর্ষের তেল লাগিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আর মাছ ভাজতে গেলে প্রচণ্ড ফুটে, যেহেতু আঁশ নেই। আর সেই কারণেই আমি সর্ষের তেল লাগিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আর মাছগুলো আমি ভেজে নিলাম। আর মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এখন কিছু আলু নিয়েছি, আলু ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। যদিও কালিয়াতে আলু দেয় না, কিন্তু আমাদের বাসায় সবাই আলু পছন্দ করে দেখে আমি আলু দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলুটা স্কিপ করতে পারেন। তারপরে আমি অন্য একটা কড়াইতে তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছু পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে কিছু মশলা মিশাচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, জিরা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা, সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আমি দিচ্ছি কাজু, কিশমিশ এবং মগজ বাটা, এই তিনটে একসাথে আমি বেটেছি। তারপরে এখন আমি দিয়ে দিলাম কিছুটা টক দই। দইটাও আমি ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা মানে পরিমাণ মতো দিতে লাগবে, যা যেরকম ঝোল হবে সেই অনুযায়ী। আর দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ চিনি। তো সমস্ত কিছু আমার দেয়া কমপ্লিট। এখন আমি মশলার বাটিগুলো ধুয়ে ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে এখন আমি সমস্ত জিনিসগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতেই কষানো যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর এই যে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে তেল ছাড়ছে। তো যাই হোক, মশলাটা আমার মোটামুটি ভালো করেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে কিছুটা জল দিয়ে দিব, এবং জলটাও আমি কিন্তু গরম করে নিয়েছি। যে কোনো রান্নাতে গরম জল দিলে খাওয়ার স্বাদটা খুবই ভালো হয়। যাই হোক, আমি জলও দিয়ে দিলাম। এখন যেই ঝোলটা ফুটে উঠলো তার মধ্যে আমি ভাজা আলুগুলো আগে দিয়ে দিলাম। যেহেতু ভাজা আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি, সেই কারণে আমি ঝোলের মধ্যে আগে আলুগুলোকে দিয়ে নিলাম। তারপরে আলুগুলো যেই সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই যে একে একে আমি সমস্ত মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর যারা আলু দিবেন না তাদের তো প্রশ্নই নেই, ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিতে হবে। যাই হোক, সমস্ত কিছু এখন আমি দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, আমার আর মাছের কালিয়া কমপ্লিট। তবে হ্যাঁ, নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, যেহেতু কালিয়া একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। আর এই যে আমি এখন পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আর মাছের কালিয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমি যেহেতু খাওয়ার পরেই ভিডিওটা এডিটিং করছি, সেই কারণেই বললাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।